রুদ্র ছিল হাসি খুশি একটা ছেলে। স্কুলে সবাই তাকে পছন্দ করত। যে রুদ্রর মতো মজার মানুষ হয়তো আর কেউ নেই। কিন্তু এই হাসির পেছনে লুকিয়ে ছিল এক অদৃশ্য বোঝা যে কেউ আগে কখনো দেখেনি। রুদ্রের বাবা ছিল একজন শিক্ষক এবং মা ছিলেন একজন হাউসওয়াইফ। রুদ্রকে ছোট থেকেই শেখানো হয়েছিল যে জীবনে সফল হতে চাইলে ভালো রেজাল্ট কিন্তু করতেই হবে। রুদ্র সারা দিন পড়া নিয়ে খালি ব্যস্ত থাকতো। সারা দিন পড়াশোনা ছাড়া আর কিছু রুদ্র জানতো না। তার বন্ধুদের সঙ্গে সময় দেওয়ার পর্যন্ত টাইম ছিল না রুদ্রের। দিনের পর দিন রাতের পর রাত কেটে যাচ্ছে, কিন্তু রুদ্র শুধু পড়েই যাচ্ছে আর পড়েই যাচ্ছে। রাতে ঘুমানোর চেষ্টা করতো, কিন্তু একটাই কথা তার মাথায় আসতো, যদি আমি ব্যর্থ হয়ে যাই তাহলে মা বাবার সম্মানটা কোথায় থাকবে, মা বাবা তো লজ্জিত হবে, অন্যকে মুখ দেখাতে পারবে না। এসব কথাগুলো মাথার মধ্যে খালি ঘুরে বেড়াতো রাত্রের বেলায়। একদিন স্কুলের সর্বশেষ পরীক্ষা ছিল। সেদিন রুদ্রের মা ওর ঘরের সামনে দিয়ে চা বানাতে যাচ্ছিল রান্নাঘরের দিকে, কিন্তু দেখলেন যে রুদ্রের ঘরের দরজাটা এখনো বন্ধ অবস্থায় রয়েছে। অনেক ডাকাডাকি করলেন, কিন্তু কোনো উত্তর নাই। ধাক্কা মারলেন, ডাকলেন আবারও, কিন্তু তাও কোনো উত্তর নাই। তার মা এবং তার বাবা দরজাটিকে ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে দেখলেন যে রুদ্র টেবিলে মাথা নামিয়ে শুয়ে আছে। তার পাশে একটা ছোট্ট নোট লেখা আছে যে আমি ক্লান্ত, আমি ক্লান্ত। সেই দিনের পর থেকে রুদ্রের ঘর যেমন ছিল ঠিক তেমনই আছে, বইগুলো যেখানে ছিল ঠিক সেখানেই আছে, কিন্তু ওই ঘরে একজনই ছিল না, সেটা হচ্ছে রুদ্র। देखते पता ही नहीं चलेगा कि कितने नौजवानों की नौकरी की उम्र गुजर गई। अरे फ्यूचर से इतना डरेगा तो क्या खाक जिएगा। These are India's young people who are supposed to fuel the country's economy. मेरा नाम मोहित कुमार है। मैं बठिंडा में रेलवे स्टेशन में कुली का काम कर रहा हूँ। मैं बीटेक की हुई है मैंने। सरकारी नौकरी प्राप्त करना मुश्किल है। स्कूल के बाहर जब जिंदगी इम्तिहान लेती है तो सब्जेक्ट वाइज नहीं लेती। এডুকেশন সিস্টেম আর এডুকেশন দুটোই কিন্তু ভিন্ন। আর বর্তমানে এডুকেশন বলতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে জাস্ট একটা ডিগ্রি সার্টিফিকেট বা একটা পারফরমেন্স শিট, কিন্তু যেটা দেখতে পাই না সেটা হচ্ছে এডুকেশন। उस एजुकेशन सिस्टम को बनाया ही इसीलिए गया था ताकि आप एक ओबीडिएंट फैक्ट्री वर्कर बन सको। বর্তমানে আমরা অনেকের মুখে এটা শুনতে পাই বা আমরা এটা বলে থাকি যে যারা স্কুল বা কলেজে পড়ছে তারাই হচ্ছে ছাত্র, কিন্তু অ্যাকচুয়ালি এটা না। আমরা সবাই হচ্ছি ছাত্র, কারণ আমরা ডেলি বেসিসে কিছু না কিছু শিখতে থাকছি। প্রত্যেকটি দিনই হচ্ছে আমাদের লাইফের স্কুল লাইফ। সেক্ষেত্রে আমরা কিছু না কিছু ডেলি বেসিসে শিখতে থাকছি। স্কুল আর কলেজ এই দুটি কথা শুনলে যেখানে ছেলে মেয়েদের মুখে একটা আগ্রহের ছায়া দেখা দরকার, কিন্তু বর্তমানে সেটা দেখা যায় না। দেখা যায় একটা ভয়ের ছায়া, কারণ স্যার তো পড়া দিয়েছিলেন, সেই পড়াটা তো করা হয়নি শারীরিক অসুস্থতার কারণে। স্যারকে গিয়ে যদি বলি তাহলে স্যার বলবেন যে না, তুই অজুহাত দেখাচ্ছিস। এই হচ্ছে বর্তমান এডুকেশন। এর বাইরেও পরীক্ষার জন্য চাপ, এর বাইরেও অনেক রকম প্রজেক্ট ওয়ার্কের জন্য চাপ, অন্যান্য প্রেসার সেক্ষেত্রে স্কুলে দেওয়া হয়। আসল যেটা দেওয়ার দরকার কিন্তু সেটা প্রোভাইড করা হয় না, কিছু সীমিত সাবজেক্ট ছাড়া। কোনো স্কুলের আজ পর্যন্ত এটা ক্ষমতা হয়ে ওঠেনি, কোনো স্টুডেন্টকে আজ পর্যন্ত এটা শেখানো হলো না স্কুল থেকেই যে কিভাবে সেলফ রেসপেক্ট করা যায় বা অন্যদের রেসপেক্ট করা, ভদ্র ভাষায় কথা বলা। এই সমস্ত জিনিসগুলো কিন্তু ছোট থেকে এই এডুকেশন সিস্টেমে কিন্তু শেখানো হয় না। শেখানো হয় কিছু সীমিত সাবজেক্ট, যা ভবিষ্যতে তার কাজ আছে না আছে, কি আছে, মিনিংলেস। জীবনে আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে টাকা। আর এই টাকা কিভাবে উপার্জন করতে হয় এটা যদি ছোট থেকে একটু একটু করে শেখাতো, 5 থেকে 6 থেকে 7 থেকে, তাহলে ছাত্রদের মাথায় অনেক ক্লিয়ারিটি আসতো। এই এডুকেশন সিস্টেমে যেমন ছোট ছোট টপিক শেখানো হয় 5, 6, 7, 8-এ, আবার 9, 10-এ গিয়ে আরেকটু গভীরভাবে শেখানো হয়। সেই রকমই যদি এইগুলোও কিন্তু একটু একটু করে শেখানো হয় তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক কিছুই পাল্টাতে পারে। শিক্ষকদের এখানে কমন ডায়লগ হচ্ছে যে পড়াশোনা কর, ভালো রেজাল্ট কর, কলেজ যা, ভালো চাকরি পা, তারপর ভালো রোজগার কর। আর যারা চাকরি পাবে না তাদের কি? যারা চাকরি পাবে না তারা কিভাবে কামাবে? এটা তো কোনো স্যার বা এডুকেশন সিস্টেম বলে না। কারণ বর্তমান অবস্থা দেশে বাড়লো বেকারত্বের হার। उत्सवेर मौसुमे बाढ़लो बेकारत्वेर हार, चिंता बाड़ालो बेरोजगारी। आज के दिन देश का सबसे बड़ा मुद्दा बन चुका है। इंडिया एम्प्लॉयमेंट रिपोर्ट 2024 के अनुसार देश में हर 3 में से 1 युवा बेरोजगार बैठा है। अनएम्प्लॉयमेंट रेट 29.1% पहुंच चुका है, वो भी उन लोगों में जिनके पास एक ग्रेजुएट डिग्री ऑलरेडी है।
देखिए, हर वो आदमी जिसकी एज 15 से 59 के बीच में है और चाहता है कि उसकी जॉब लगे मार्केट रेट और क्वालिफिकेशन के हिसाब से, लेकिन जॉब मिल नहीं पा रही है। 15 से 59 ईयर के लोग कमाते हैं और बाकी एज के लोग उन पर डिपेंडेंट रहते हैं। अब कमाने वाली एज के लोग भी अगर खाली बैठने का मन करेगा उनका या फिर अनएम्प्लॉयड रहेंगे तो देश कभी आगे नहीं बढ़ पाएगा। আজ পর্যন্ত কোনো শিক্ষকদের এটা বলার ক্ষমতা হলো না a+b² সহ কিছু কিছু কনসেপ্ট আর কিছু কিছু সূত্র ইন ফিউচার গিয়ে আমাদের কোথায় এটা ইউজ হবে। কোনো স্টুডেন্ট যদি আগ্রহ দেখিয়ে এটা যদি টিচার্সকে জিজ্ঞাসা করে, তাহলে সেই টিচার্স যদি ভালো হয় তাহলে বলবে, বাবু পরীক্ষায় কোশ্চেন সলভ করতে কাজে লাগবে, কেন এরকম প্রশ্ন করছিস বাবু, পড়। যদি টিচার্স একটু রাগী হয় তাহলে বলবে, তোর এসব জানি কি দরকার, এখানে তো অনেক স্টুডেন্ট আছে, তারা তো পড়ছে, ওর মুখে এরকম কোশ্চেন কেন, খুব বড় হয়ে গেছিস, নিজেকে কি না কি ভাবছিস বল, নিজেকে আগে চাণক্যর মতো ভাবছিস নাকি, কোথায় কাজে লাগবে কি কাজে লাগবে না জানবে। আর আমি জানি, আমাকে তো অন্য কেউ আমিও করেছি, তুইও মতো পড়, তুইও মতো কাউকে গিয়ে শেখা। এইগুলোই দেখা যায়। কোনো যদি মডার্ন টিচার ভাবে যে ছাত্রদের আজকে কিভাবে একটু বডি ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করা হয় ইন ফিউচারকে তাদের কাজে লাগবে হয়তো একটু আধটু, বা অন্য কিছু এক্সট্রা অ্যাক্টিভিটি নিয়ে যদি একটু আলোচনা করা হয়, এটারও কিন্তু উপায় নেই। কারণ এই এডুকেশন সিস্টেম এটা ফিক্সডই করেছে যে টিচার্সরা যদি সিলেবাস থেকে বাইরে গিয়ে কিছু শেখায় সেটার সুযোগ দেওয়া হবে না, সীমিত টাইম, আর সিলেবাস কমপ্লিট করতে হবে, সামনে এক্সাম আসছে। কিন্তু সিলেবাস কমপ্লিট করাই কটা স্যার, চ্যাপ্টার তো আধ খাপচাই থেকে যায়। না হলে এমনভাবে শেষ করানো হয় যা স্টুডেন্টরা বুঝতে পারে না, স্যার রিডিং পড়েই শেষ করিয়ে দেন। কিন্তু স্টুডেন্টদের একটা করণীয় আছে, সেক্ষেত্রে স্টুডেন্টরা স্কুলের বাইরেও টিউশন বা অন্যান্য কোচিং সেন্টারে গিয়ে অ্যাডমিশন নেয়। সেক্ষেত্রে এখন বর্তমানে অনলাইনও কোচিংয়ের ব্যবস্থা হয়ে গিয়েছে। তো অ্যাকচুয়ালি এগুলো এক্সট্রা করে আবার কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার কি দরকার, যদি স্কুল কলেজ এই সমস্ত জায়গায় যদি পুরোটা একদম ক্লিয়ার নাই করে দিতে পারে তারা। শুধু তো পার্সোনালিটি ডেভেলপমেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ, এছাড়াও কিন্তু স্টুডেন্টের মনে অন্যান্য কোশ্চেন জাগতেই পারে, সেগুলো করারও উপায় নাই স্যারদেরকে যদি বুকে দেয়। কিন্তু গাড়ি চালানোর জন্য দরকার পড়ে একটা সঠিক পথের, সেরকমই শিক্ষা অর্জন করার জন্য দরকার হয় একটা সঠিক স্থানের। কিন্তু সেটা এই স্কুল আর কলেজ না, এই এডুকেশন সিস্টেম না, সেটা বর্তমানে একটাই উপায়ের দ্বারা সম্ভব হয়েছে, সেটা হচ্ছে ইউটিউব, গুগল এবং অন্যান্য সাইটস। সেক্ষেত্রে অনেক এআই টুলসও আছে, আমার যেমন চয়েস ChatGPT, এরকম অনেক তুমি পেয়ে যাবে খুঁজলে। বাড়িতে বসেই কিন্তু তুমি অনেক কিছু শিখতে পারবে। এই জিনিসগুলো কিন্তু এই স্কুল আর কলেজ বা ওভারঅল এই এডুকেশন সিস্টেমে কিন্তু শিখানো হয় না বললেই চলে, বিশেষ করে স্কুল। নির্দিষ্ট বয়সের পর মা বাবা তার ছেলে মেয়েদের একটা নামি দামি স্কুলে অ্যাডমিশন করায়, এবং সে ছেলে মেয়ে এই করতে করতে যখন ক্লাস 10-এ চলে আসে, তখন তাকে প্রথম তার জীবনের বড় এক্সাম মাধ্যমিক দিতে হয়। আর এই মাধ্যমিক শেষের পর রেজাল্ট যদি একটু ভালো হয়ে যায়, তখন মা বাবা জিজ্ঞাসা করবেন যে সায়েন্স নিয়ে নে। খুবই কম মা বাবা শুধাবেন যে এবার তোর কি করার ইচ্ছা, বা যেটা পারবি তুই সেটাই নিয়ে পড়, কারণ পরে আমরা দোষী হতে চাই না। এটা শোনার পরও স্টুডেন্টদের মনে একটাই খালি জিনিস ঘোরাফেরা করে যে আমার তো ভালো নাম্বার আছে, তাহলে আমি সায়েন্সই নিই নি, নাহলে মা বাবা কি ভাববে, হয়তো মা বাবা দুঃখ হতে পারে বা অন্যান্য অনেক কিছু হতে পারে, তো আমি সায়েন্সই নিই নি, যা হবে দেখা যাবে। এই ট্র্যাপে থেকে তো একটা বড় জিনিস ফেস করছিল। তো সায়েন্স পড়া কখনোই খারাপ না, বা কেউ যদি পড়বো ভাববে তাহলে এটা চাপের কিছু না। কিন্তু সমস্যা হচ্ছে এই এডুকেশন সিস্টেম থেকে পড়া, কারণ এখানে তো প্রেসার ছাড়া কিছুই না যে এক্সাম আসছে সামনে, আরো তাড়াতাড়ি পড়তে হবে। এই সায়েন্সের সিলেবাস এইটুকু না। তো কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমি সায়েন্স নিয়ে পড়তে চাই, কিন্তু এটা বোঝা দরকার যে এই এডুকেশন সিস্টেম কিন্তু খুবই প্রেসার দেয়। সেক্ষেত্রে মা বাবাকে দেখা উচিত যে এই ছেলের ক্ষেত্রে এই সায়েন্স দেওয়াটা ঠিক না ভুল, কারণ সায়েন্স পড়াটা খারাপ না, কিন্তু এই এডুকেশন সিস্টেমে থেকে তো সায়েন্স পড়লে তো পরীক্ষা আসবে, প্রজেক্ট ওয়ার্ক, হ্যাঁ ত্যানা, এই করতে করতে তো প্রেসারে ভর্তি। কোনো ছেলে যদি ভাবে আমি এক্সট্রা টাইম সায়েন্স পড়বো, ফিজিক্স পড়বো, কেমিস্ট্রি পড়বো, সে পড়তে পারে অবশ্যই, কিন্তু সেটা সেলফ পড়তে পারে। কিন্তু এই এডুকেশনের সিস্টেম থেকে পড়লে হয়তো সে গোটা বই ভালো পড়তেই পারে, না হয়তো আধ কাপচাই থেকে যেতে পারে, আর না হয়তো ফেলও করতে পারে। এই সমস্ত কিছুর পরেও শান্তি নাই মা বাবাদের। बाद या शायद आपके पैदा होने से भी पहले आपके पेरेंट्स के माइंड में जो सबसे पहला ख्याल आता है वो क्या है आपको पता है?
कि मैं अपने बच्चे को एक बड़ा स्कूल में पढ़ने के लिए भेजूंगा। आज हमारे देश में स्कूल्स एंड कॉलेजेस एजुकेशन की जगह कम और स्टेटस का जगह ज्यादा बनता जा रहा है। हमारा लड़का बड़ा स्कूल में पढ़ता है, हमारा लड़का उस कॉलेज में पढ़ता है। आप जैसे ही बोलना शुरू करते हो, आपके पेरेंट्स बड़े प्राउडली आपको एक अच्छे से स्कूल में एडमिशन करवा देते हैं और फिर रिलैक्स हो जाते हैं कि मैंने तो बड़े स्कूल में अपने बच्चे का एडमिशन करा दिया, अब मेरे बच्चे का फ्यूचर वो लोग बना देंगे। 11-12 একটা নামি দামি কোচিংয়ে অ্যাডমিশন করানো হয়, বর্তমানে অনলাইন কোচিংও চলে এসেছে, সেখানে অ্যাডমিশন করানো হয়। আর এই সমস্ত কোচিংগুলিতে যেই নিট এবং অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন করানো হয় স্টুডেন্টদের। আর এখানে চলতে ফিরতে একটাই মোটিভেশন স্টুডেন্টদের প্রোভাইড করা হয়, সেটা হচ্ছে তোর তো একটাই সিট লাগবে। যদি এত দূর আলোচনা করার পর যদি বলি যে সব দোষই কি মা বাবার, তাহলে অ্যান্সার হচ্ছে হ্যাঁ, কারণ কখনোই কোনো মা বাবা খুবই কমই সুদ দিয়েছেন তার ছেলে মেয়েকে যে তুই কেমন আছিস। और उसमें सबसे ज़्यादा दर्द होता है जब उसके बाद घर लौट के आओ, फिर माता पिता आपसे कुछ बोल दें कि हो जाएगा ना सिलेक्शन, तब सबसे ज़्यादा दर्द होता है। अरे यार नहीं, लग तो नहीं रहा होगा, क्या बोलूँ, हाँ बोलूँ ना बोलूँ, झूठ बोल दूँ कि हो जाएगा। শুধুমাত্র এগুলোই শোধানো হয়, তুই পড়ছিস তো, তুই পারবি তো, তুই ভালো নাম্বার করতে পারবি তো, সবাইকে দেখাতে হবে, ভালো কলেজে অ্যাডমিশন নিতে হবে, ভালো চাকরি পেতে হবে, ভালো টাকা উপার্জন করতে হবে চাকরির থ্রু। তো এই সমস্তগুলো কিন্তু মা বাবা চলতে ফিরতে শুধায় ছেলেকে। আরও ছেলে মেয়েদের মন কিন্তু সেক্ষেত্রে খারাপ হয়ে যায়। এখানে তো শেষ নাই। दुबई देख ले, पिछले साल टॉप किया उसने इसी कंपटीशन में, और तू नालायक निकली, फेलियर है तू, फेलियर। সারা দিন এগোতে এগোতে কোনো একটা টাইম যদি মা বাবা তার ছেলে মেয়েদেরকে অন্য কোনো ছেলে মেয়েদের সাথে যদি তুলনা করে ফেলে, তাহলে তো বাস, সেক্ষেত্রে কিন্তু আর কিছু করার থাকলো না। সেই স্টুডেন্ট তো সেই মুহূর্তে আরো মন খারাপ ফেস করতে লাগবে। মা বাবা হচ্ছে ঈশ্বরের রূপ, আর এই মা বাবা ছেলে মেয়েদের সাথে যদি ফ্রেন্ডলি বা ছেলে মেয়েদের প্রবলেম যদি না জানার চেষ্টা করে, তাহলে কিন্তু সে মা বাবা হওয়ারই যোগ্য না। কারণ প্রথমত এই এডুকেশন সিস্টেমের চাপ তো অত্যাধিক পরিমাণ আছে, এর পরেও মা বাবা তার সাথে তাল মিলিয়ে স্টুডেন্টদেরকে আরও প্রেশার ক্রিয়েট করে, আরও চাপ দেয়, অত্যাধিক পরিমাণে চাপ দেয়, তারপর কিন্তু একটা দুর্ঘটনা ঘটেই যেতে পারে। मैं जिंदगी भर बिठा के नहीं खिला सकता हूँ। अरे कोई बात नहीं, मैं खिला दूंगा। और मैं आईआईटी में पढ़ रहा हूँ, इसलिए मुझे दिख रहा है कि आप उसके साथ क्या कर रहे हो। वही कर रहे हो जो मेरे साथ क्या करते थे पहले, साइंस साइंस साइंस, फिर आईआईटी। मेरे जैसे भरे पड़े आईआईटी में। कभी उससे पूछा उसका क्या मन है करने का, कभी मुझसे पूछा था। अनुज है ना, अनुज मेरे रूममेट, वो भी आया आईआईटी में अपने माँ बाप के सामने पूरा करने, कर लिया उसने, नहीं हो पाया उससे। কিন্তু সাবধান, এত চাপ দিচ্ছেন দেন বা এত কিছু করছেন করুন, কিন্তু এর পরেও অনেক কিছু খারাপ হয়, সেটা আপনারা পরের চ্যাপ্টারে জানতে পারবেন। একটু কম চাপ দেওয়াই দরকার, কারণ এই এডুকেশন সিস্টেমে ছেলে পড়ছে, একাধিক চাপ তো সে নিয়েই আসে, এরপরেও আপনারা চাপ দিচ্ছেন, একাধিকভাবে চাপ দিচ্ছেন তার প্রবলেমগুলো না শোনার বদলে যে সে কি করতে চায়। কোনো স্টুডেন্ট যদি এই এডুকেশন সিস্টেমের সিলেবাস ছাড়া যদি অন্য কোনো টপিক নিয়ে যদি একটু পড়তে যায় বা এক্সট্রা কোনো অ্যাক্টিভিটি যদি একটু করতে চায় যা তার নিজের জন্য খুব হেল্পফুল হতে চলেছে, তার উপায় নাই। তার মাইন্ডে একটা জিনিসই চলবে, আরে এক্সাম আসছে তো পড়া করতে হবে, তো কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, তো নাহলে তো আমি পিছিয়ে থাকবো, বা অন্যান্য চাপেই সে পড়ে থাকে, সে সমস্ত অ্যাক্টিভিটি সে করতে পারে না, বা কোনো রকমভাবে করতে চাইলেও কোন মা বাবা যদি দেখে ফেলে, মা বাবা যদি শুনে ফেলে, তাহলে কিন্তু বকাবকি ছাড়া আর কিছুই হবে না, সেই অ্যাক্টিভিটি করার তার কোনো উপায় থাকবে না। স্টুডেন্টরা নিজেদের চিন্তার থেকে বড় কথা, যদি রেজাল্ট খারাপ হয় মা বাবা কি ভাববে, যদি রেজাল্ট খারাপ হয় পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা, তারা কি ভাববে, তারা হাসাহাসি করবে, এই সমস্ত চিন্তা স্টুডেন্টদের ঘিরিয়ে রেখেছে চারিদিক থেকে। তারপর তো এই এডুকেশন সিস্টেমের কিছু চমু টিচার্সরা তো রয়েছেনই, যারা স্টুডেন্টদেরকে শিক্ষার বদলে জ্ঞান দিতে থাকে সবসময়, এমন একটা রূপ দেখায়, সেক্ষেত্রে স্টুডেন্টরা সেই টিচার্সের ভয় হয়তো তো ক্লাস ছেড়ে গিয়ে গ্রাউন্ডে গিয়ে ঘোরাফেরি করে। এই হচ্ছে বর্তমান এডুকেশন সিস্টেম। রয়েছে মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশ পেয়েছে এবং তারপরে কৃতীদের সঙ্গে আমরা একে একে কথা বলছি, কিভাবে এই রেজাল্ট সম্ভব হলো, কিভাবে তারা প্রস্তুতি নিয়েছিল, কতক্ষণ পড়েছিল, কি ভালোবাসে তারা পড়াশোনার পাশাপাশি, সেই সবই তাদের থেকে জানছি। বর্তমানে কোনো স্টুডেন্ট যদি বোর্ডস এক্সামে যদি টপ 10-এর মধ্যে যদি র্যাঙ্ক করে,
তার বাড়িতে কিন্তু নিউজ চ্যানেলওয়ালারা গিয়ে তার মুখের সামনে মাইক ধরে তার সাফল্যের কাহিনী জানতে চায়, তার স্ট্রাগলের কাহিনী জানতে চায় এবং তাকে একটা ইন্টারভিউ নেওয়া হয়। কিন্তু অনেক স্টুডেন্ট এমন আছে যারা স্ট্রাগল করছে বা স্ট্রাগল করেছে, কিন্তু কোনো কারণবশত ফলাফল ভালো আসেনি, কিন্তু তার স্ট্রাগলটা একটা অন্যরকম ছিল, বাট তার কথা কিন্তু সামনে আসে না। এটা শোনা যায় যে তুই পড়িসনি তার জন্য পারিসনি। তার মা বাবাই কিন্তু এটা বেশিরভাগ তাকে বলে থাকে। এইভাবেও তুলনা করা হয় বর্তমানে যে ও দেখ টিভিতে আসছে, তোর কি মন চাই না ওই টিভিতে যাওয়ার, ওইভাবে ইন্টারভিউ নেবে, তোকে মুখের সামনে যে বলবি তুই তোর সাফল্যের কাহিনী, এটা তোর মন চায় না? মা বাবারও তো ইচ্ছা হয়। তো আপনারা জানান এটা কতটা সুন্দর। এখানে দোষ দেওয়ার মতো কাউকে নাই, কিন্তু অবশ্যই এই এত কিছু দুঃখের পেছনে একজনের হাত কিন্তু আছেই, সেটা হচ্ছে এই এডুকেশন সিস্টেম। যে বা যারা ভাবছো এই এডুকেশন সিস্টেমে থেকেই তো অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বড় বড় মানুষরা পাস আউট করেছেন এবং তারা অনেক জায়গায় কাজ করছেন, টাকা উপার্জন করছেন, সবাই কি এক হয়? এটা আপনারা পরের চ্যাপ্টারে জানতে পারবেন। খড়গপুর আইআইটিতে একজন পড়ুয়ার ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। এই রহস্য মৃত্যু এখন কি কারণে কি হয়েছে পুরো বিষয়টাই তদন্ত করে দেখা হচ্ছে। Rising suicide cases in IITs. A student was found recently dead at IIT's Dhanbad. The third-year engineering student was found dead inside the washroom of his own hostel room earlier this morning. আইআইটি, এইমস এবং অন্যান্য নামি দামি কলেজে স্টুডেন্টরা ওইখানে থেকে পড়াশোনা করছেন, কিন্তু তার সত্ত্বেও তারা ওইখানে থেকে কেন হ্যাপি না? এবং অনেক স্টুডেন্ট আছে তারা কেন এই সমস্ত খারাপ কাজ সেখানে থেকে করছে। কলেজের হোস্টেল থেকে কলেজের ক্লাসরুম পর্যন্ত কর্তৃপক্ষের একটাই দায়িত্ব যে ছেলে মেয়েদের ওপর কড়া নজর রাখা। সেক্ষেত্রে প্রত্যেকটা ছেলের অ্যাক্টিভিটিকে ফলো করা দরকার, সে কি করছে না করছে সেক্ষেত্রে, এবং লাইফের প্রত্যেকটি সিঙ্গেল টাইমে আনন্দ করা অবশ্যই দরকার, কিন্তু বেশি আনন্দ দুঃখের দিকে ঠেলে দিতে পারে। সেই জন্য হোস্টেল লাইফ অবশ্যই খুবই আনন্দের লাইফ, এখানে আনন্দ করা একটা দরকার, কিন্তু এমন কিছু অ্যাক্টিভিটি না করা দরকার যেখানে অন্য ছেলে মেয়েদের অসুবিধা হয়। এরকমই আনন্দ কম, অত্যাচার বেশি করার জন্য অনেক ছেলে মেয়েদের বিপদ হয়। News coming in from Kolkata. A first-year student of the Jadavpur University died after allegedly falling from the second-floor balcony of the main hostel. The death has occurred allegedly due to ragging. The initial probe revealed that the student was bullied allegedly by কোনো ছেলে মেয়েদের বিপদ হওয়ার পর যদি হোস্টেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হয় যে এরকম কেন হলো, ওই ব্যক্তি তখন বলবেন আমি জানি না তো, আমি জানতে পারিনি তো, আমাদের তো সিসিটিভি নাই, এরকম অনেক কিছু অজুহাত তিনি কিন্তু তুলে ধরবেন। এবং অন্যান্য অনেক অ্যাক্টিভিটি যেখানে স্কুল কলেজে হতে থাকছে, ছেলে মেয়েদের বিপদ হতে থাকছে, তাহলে ছেলে মেয়েদের সেফটি কোথায়? ছাত্রীর মরণ ঝাঁপের ঘটনার পর থমথমে ম্যাকআউট বিশ্ববিদ্যালয়। অ্যাম্বুলেন্স চালকের গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর, এমনটাই অভিযোগ করছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তারা যেটা দাবি করছেন যে উদ্ধারের সময়ও ওই ছাত্রী জীবিত ছিলেন এবং তাদের অভিযোগ কলেজ ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স তো ছিল কিন্তু চালক ছিল না, আর সেই গাফিলতিতেই এই ছাত্রীর মৃত্যু হয়েছে, এই অভিযোগ পড়ুয়াদের। কলেজের ক্লাসরুমে টিচার্স কিছু টপিক বোঝাচ্ছেন, কোনো স্টুডেন্ট হয়তো বুঝতে পারলো না, কারণ হচ্ছে ইংলিশ সেন্টেন্সটা খুব জটিল ছিল, বা যে ইংলিশে বললো সেটা খুব ডিফিকাল্ট ছিল, বা টিচার যে ইংলিশটা প্রয়োগ করলো সেটা খুব ডিফিকাল্ট ছিল, সেই জন্য বুঝতে পারলো না। স্যারকে বলা হয় যে স্যার আমি বুঝতে পারলাম না, স্যার তাকে এমনভাবে অপমান করবে, পরের দিন যদি আবারও সেম কেস হলে কিন্তু স্যার কোনো মুখ খুলবে না, সেক্ষেত্রে তার ওই টপিকটা আতকাপসা থেকে যাবে। হোস্টেল রুমে এসে নিচে থেকে না পড়লে, না সোর্স খুঁজলে সে কিন্তু আর বুঝতে পারবে না। চমু টিচারের এইটাই বোঝা উচিত যে কলেজে এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা হিন্দি বা বাংলা মিডিয়াম থেকে যারা পাস আউট করেছে, ক্লাস 12 পর্যন্ত ইংলিশ বলতে শুধু স্টোরি, পোয়েম, গ্রামারের কিছু রুলস যাতে পরীক্ষায় ভালো গ্রামার সলভ করা যায়, এইগুলো ছাড়া কিন্তু এক্সট্রা কোনো স্পোকেন ইংলিশ সেশন রাখা হয় না। এটা ইন ফিউচার কলেজ না অন্যান্য জায়গায় গিয়েও কিন্তু খুব উপকার হয়। সেসব জিনিস কিন্তু এই এডুকেশন সিস্টেমের মাথায় নাই বা রাখেনি, তা সত্ত্বেও স্টুডেন্টদেরকে এইভাবে ছোট করা হয়।
এরপরেও শেষ নাই, সেম কলেজে এসেও তো এক্সামের প্রেশার রয়েছে, তারপর কিছুদিনের পর প্লেসমেন্টের কথা ভেবে দুঃখিত হওয়া, এগুলো তো রয়েছে। সব শেষে এটা বলা যায়, এই এত কিছু প্রেশার সহ্য করছে বর্তমানে স্কুল কলেজ, বিশেষ করে অনেক কলেজ স্টুডেন্ট। তারা পরিবারের চাপ, এডুকেশন সিস্টেমের চাপ বা এক্সট্রা অন্য কোনো কিছুর জন্য চাপ ডেলি বেসিসে ফেস করছে। সব শেষে তো এটাই বলবো যে এইবার যারা আমার এই ভিডিওটি দেখছো, তারা যদি তোমাদের যদি বর্তমান সিচুয়েশন খুবই জটিল হয়, খুবই কষ্ট সহ্য করছো বা অন্য কিছু খারাপ অ্যাক্টিভিটি মাথায় আনছো, তাহলে একটা কথাই বলবো একবার মা বাবার সঙ্গে ফ্রেন্ডলি আলোচনা করো, তারা কি বলেন দেখো, তাদেরকে জানাও পুরো বিষয়টা। এরপরেও তারা যদি না মানে বা তুমি যদি এটা মনে করো যে তাদেরকে বলে কোনো লাভ নাই, তাহলে কিন্তু তুমি সেই স্থান থেকে সরে এসো যেখানে তোমার খুবই অসহ্য লাগছে। কারণ তুমি যদি তোমার খেয়াল না রাখো, তোমার খেয়াল রাখার কেউ নাই এখানে। তার জন্য তুমি সেই স্থান থেকে সরে এসে অন্য স্থানে মুভ করো, যেই স্থানে গিয়ে তুমি রিলিফ পাবে বা তোমার দ্বারা সেটা হবে বা তুমি সেটা পারবা বা তুমি সেটার উপর খুবই আগ্রহী, তো তুমি সেইটাই করো। কারণ এটা মনে রাখবে, আমাদের জীবন কিন্তু একটাই, এটাকে উপভোগ অবশ্যই করতে হবে। এটা ঈশ্বরের দান, এটাকে আমরা খারাপ হতে দিতে পারি না এই এডুকেশন সিস্টেমের থেকে। তার জন্য বলছি, নিজের খেয়াল নিজে রাখো, তুমি সেই স্থান থেকে সরে আসো, অন্য স্থানে মুভ করো। আর এটাই মনে রাখবে, তোমার কাছে তুমি ইম্পর্টেন্ট, অন্য কেউ না। বর্তমানে অনলাইন কোচিং এর জন্য স্টুডেন্টদেরকে কিন্তু একটা ফোন বা ল্যাপটপের প্রয়োজন হয়ে থাকে, বা বর্তমানে অনেকের হাতে মোবাইল বা ল্যাপটপ তো রয়েছে। আর আমরা মায়াজালে পড়ে আছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। এখানে যেমন টাকা উপার্জন হয় দুভাবে, একটা হচ্ছে ভালো কাজ করে আর এক হচ্ছে খারাপ কাজ করে, খারাপ কন্টেন্ট বানিয়ে। সেক্ষেত্রে ওই খারাপ কন্টেন্টগুলো দেখে কিন্তু আমরা অনেক ডিস্টার্ব হই। আবার কোনো স্যাড রিল দেখে কিন্তু আমাদের অনেকের মাথায় কিন্তু অনেক কিছু স্যাড থিংস ঘুরতেই থাকে, আমরা দুঃখ ফিল করি। সেক্ষেত্রে স্টুডেন্টরা ফ্রি টাইমে সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করে এই সমস্ত ভিডিওসের জন্য, তারা কিন্তু ডিস্টার্ব হয় বা কোনো টাইমে কিন্তু দুঃখ ফিল করে বা কোনো টাইমের জন্য এত হ্যাপিনেস ফিল করে যে একেতে এই সমস্ত চাপগুলো তো রয়েছে, এরপরে সে তখন বুঝতে পারে না, আর একটু পরে হয়তো গিয়ে বুঝতে পারে। তো প্রথমত সোশ্যাল মিডিয়া ইউজ করার দরকার, অল্প স্বল্প ইউজ করলে কোনো জায়গা আসে না, বাট এই 5 মিনিটের দেখার জন্য কখন 50 মিনিট হয়ে যায়, আমাদের সেটা মাথায় রাখা দরকার। ইউটিউবে গিয়ে সেক্ষেত্রে তুমি একটু তোমার সেলফ ইমপ্রুভমেন্ট করার জন্য কিছু টপিক দেখে নাও, তাও চলবে। বা ফেসবুক ইনস্টাগ্রামের মতনই যদি মায়াজালে যদি পরে কিছু দেখতে চাও, তাহলে অবশ্যই দেখতে পারো, বা সেক্ষেত্রে টাইমিংটা খুব কম রাখবে। কারণ আমি এখানে একবারে বলবো না যে একবারেই ছেড়ে দাও, কিন্তু এটা একদমই সম্ভব না। তার জন্য আস্তে আস্তে একটা ফিক্সড টাইম করে নাও। আমার কালে এরকম ছিলাম, বাট ফিক্সড টাইম করার পর থেকে অনেকটাই ঠিকঠাক লাগছে। তো সুতরাং সেই ক্ষেত্রে আমাদের এটাই নজর দেওয়া দরকার যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট থেকে কিন্তু আমাদের বাঁচা না, জাস্ট টাইম মেনটেন করে সেই জায়গা থেকে সরে আসা দরকার। লাইফে বড় কিছু করতে গেলে বা বড় মানুষ হতে গেলে কিন্তু কষ্ট করতেই হবে, কিন্তু এমন কষ্ট করে কোনো লাভ নাই যে কষ্ট আমাদেরকে কিন্তু এগোতে দেয় না বা আমাদেরকে ডেভেলপমেন্ট করতে পারে না। সুতরাং বর্তমানে এডুকেশন খুবই ইম্পর্টেন্ট। এডুকেশন কেন ইম্পর্টেন্ট সেটার জন্য আলাদা ভিডিও আমার রয়েছে, একবার দেখতে পারো। এডুকেশন সিস্টেম আমাদের কাছে কোনো ইম্পর্টেন্ট না, যদিও বিভিন্ন কারণের জন্য তোমাকে যেতে হচ্ছে, অবশ্যই যাও, অতটা সিরিয়াস নিও না। কারণ এটা ভেবেই যাও যে ওখানে পড়াশোনা হবে না, নিজে বাড়িতে এসে সেলফ ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করো। ফ্রি সোর্সের অভাব নাই, জাস্ট একটু ফোনে নেট থাকলেই হলো। তার জন্য নিজেকে যদি চেঞ্জ করতে চাও অবশ্যই সম্ভব, কিন্তু সেটা ঠান্ডা মাথায় একটু বাড়িতে বসে করার চেষ্টা করো, নাহলে কিন্তু তোমাকে চারিদিক থেকে ঘিরে নেবে, তুমি তখন কিছুই করতে পারবে না। তো তুমি যদি তোমাকে না দেখো, তোমাকে দেখার কিন্তু আর কেউ নাই। তো নিজেকে ভালো নিজেই রাখতে শেখো, তোমাকে ভালো কিন্তু কম লোকেই রাখছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে। আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এটাই বুঝিয়েছি যে বর্তমানে স্টুডেন্টরা কি না কি ফেস করছে, স্কুল কলেজ বাড়ি এবং অন্যান্য জায়গায় কী রকম জিনিস ফেস করছে, বর্তমানে ডিজিটাল যুগেও কী রকম জিনিস তাদেরকে ফেস করতে হয়। আর এই জন্য স্টুডেন্টরা অনেক কিছু খারাপ কাজ হয়তো করে ফেলে, সেক্ষেত্রে আমরা দেখতে থাকছি। এই গোটা ভিডিওর পরে আমি এটাই বলতে চাই যে আমি একবারও বলিনি আমার এডুকেশন
যে এডুকেশন বা শিক্ষা সেটা ইম্পর্ট্যান্ট না, আমি এটা বলতে চাইছি এই এডুকেশন সিস্টেমটা ইম্পর্ট্যান্ট না আমাদের কাছে, আর এডুকেশন আমাদের কাছে অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট। সেই ক্ষেত্রে আমার আলাদা ভিডিও বানানো রয়েছে, তোমরা চেক আউট করতে পারো। আর এটাই আমার বলার ছিল। আশা করি অনেক দিন পর ভিডিওটা আনলাম, তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ভিডিও আসতে থাকবে আমার এই চ্যানেলে। থ্যাংক ইউ তার জন্য।